ভাই তাড়াতাড়ি এসো, ট্রেন চলে আসবে। হ্যাঁ ট্রেন চলে আসবে। তাহলে আজকে সোনাঝুরি বনে করবো তা? তো চলো গাইস, আজকে অনেকদিন পর 6 মাস পর আমরা চললাম সোনাঝুরি বন। আর সবাইকে নমস্কার, স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দেখতে থাকুন, একদম সোনাঝুরি বনে জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর আজকে রেসিপি হবে চিলি চিকেন আর সাথে পরোটা। তো আমি বিদ্যুৎ ভাই আর দেব ভাই আছি, আর আমাদের শুভ ভাই কিছুক্ষণ পর আসবে। এখন মানে ওর বাড়িতে একটু কাজ আছে, তো তারপর তো আমরা যাই, শুরু করি। চলো। ভাই চলে এসছি আমরা একদম জঙ্গলে, একদম মানে একদম কি বলে লাস্ট প্রান্তে, একদম কি বলা, লাস্ট দিয়ে চলে এসছি আমরা। আর খানি দেরি হয়ে গেল আজকে, অনেক দাঁড়ো বেরিয়ে গেছে, 11:30 কাছে গেছে। আর আজকে আমাদের দেব ভাই খানি দেরি হয়ে গেল, ওই জন্য আসতে ছিল। একদম চলে আসছি যেখানে আমরা পড়ি, অনেকদিন মধ্যে অনেক গাছপালা নিয়েছিল এখানে। কাঠটা একটু নামায় আরো নিয়ে চলে এসছি। কাঠগুলো ভিজে আছে, তাই না এই কাঠের মধ্যে হয়ে যায়। কদিন যা জল হলো নামাবো তখন তখন জল চলে আসতে পারে। তো চলো, আমাদের এই জঙ্গলে অনেক মানে অনেকদিন না আসা হলে মানে অনেক পাতা পাতা পড়ে থাকে। তা একদিন না হলে অনেক পাতা পাতা পড়ে থাকে, বৃষ্টি হয়েছে তার কারণে অনেক পাতা পড়ে যায়। তার বিদ্যুৎ ভাই এগুলো পরিষ্কার করে দেয়, আমি এগুলো কেটে দেবো বস্তাটা, তাহলে সাইডে রাখছি। তো গাইস, আর তোমরা দেখতে পাচ্ছ এই হাঁড়িটা আমরা আগের বারে যখন হান্ডি চিকেন করেছিলাম, আর এই হান্ডি চিকেনে আমাদের সবথেকে বেশি ভিউজ এসেছিলো 5.8K। তো এই হাঁড়িটা একদম মানে পুনা আলায়, হাঁড়িটাকে পুনা আরও যেন এরকম ভিউজ আসে, এটার জন্যই আমরা আরও মানে কি বলে চাইছি যেন আরও ভিউজ আসে। তাই আমরা আবার চলে এসেছি, আর এই ভিডিওটা যেন আমাদের সবথেকে বেশি ভিউজ যায়, তো সেই দায়িত্ব আপনাদের, আর সকল বন্ধুকে শেয়ার করে দেবেন। চলো বস্তার পেটে এই না করে শুরু হয়ে যাবো, কখন বুঝতেই পারবে না, লাগে এমন ঝেপে চলে আসবে। ভাই হ্যাঁ করে দাও। এগুলো কেটে দিই ফটাফট। চলো গাইস, চলো গাইস, এগুলো সব ছোলা হয়ে গেছে। এবারে ভালো করে ধুয়ে ধুয়ে নেবো, সব কটাই যা যা আছে সব ধুয়ে নেবো। একদম কি রাজুদার আপেল পেঁয়াজ, তাই না? একদম আজকে রাজুদার পরোটা হবে আর এই আপেল পেঁয়াজ। তো আজকে জমিয়ে একদম খাওয়া দাওয়া হবে, আর আমাদের সবাই হাতে হাতে হাত লাগিয়ে নেবো, মেক করেছে। তো প্রথমে এবারে কেটে নেবো তাড়াতাড়ি করে ক্যাপসিকাম। তাড়াতাড়ি করে করে নিবি তো ভাই, মেক করে গেছে। হ্যাঁ বাবা রে, বলতে ওটা হ্যাঁ করলাম।
রসুনগুলো দিয়ে দিই। ভাই জলটা তাহলে আবার আনতে হবে লাই। চলো এবার লঙ্কাটা এর সাথে দিয়ে দেবো, লাস্টে সব কুচি কুচি কাটবো, ওই জন্য এরকম করে দিয়ে দিচ্ছি আগে, কুচি কুচি করবো। হ্যাঁ জায়গাটা এটা ছোটো আছে না, ভাঙা না এদিকে। নিউ টেকনিক আমার, এরকম করে লাস্টে পাতা দিয়ে ধুই আজকে জিনিসপত্র কম সম করে ফেলে দিই একবার। তুমি লড়ো ভাই, আস্তে করবে। আর একটা পাত্র আনতে হবে। হয়ে গেছে, এবারে ম্যারিনেশন শুরু করবো। এক এক দিয়ে দেখ এগুলা মশলাপাতি, আর আমি এদিকে ম্যারিনেশন শুরু করবো। তো এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়ো এটা ছিল গো, কাটা দরকার সামনে বেশ ভালো। এটা দিয়েছে তোমার না, কিছু তো করার নাই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। বলছি এই কটা একটা পাত্রে রাখো তো, এটা পকোড়া হবে না, তা লাস্টে কোনো করে ভেজে দেবো, এগুলো পকোড়া হবে না। লবণ দিয়ে দেবো, হলুদ, এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আদা রসুনের পেস্ট, বড় দারুণ গো। অল্প এটা দিয়ে তোমার চিলি সস দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার অল্প দেবো, যতটা পরিমাণে লাগবে আমাদের। আজকে একদম ব্র্যান্ডেড মাল আছে নাকি, আজকে একদম ব্র্যান্ডেড মাল হবে। মজা প্যাকেট খোলা, বাস মজাটাখানি বেশি হয়ে গেল। এখানে দাও তেল দাও, এবারে এবারে দিয়ে দেবো সর্ষের তেল। বাস দেখি এখানে দাও, খাই ভালো করে এবারে। আঁকা ধরে গেছে, কড়াইছি পিন্দা গরম ভাই, গরম দিয়ে গেল। দেখো ওখানে দেখতে পাবো কি মানে তাড়াহুড়ো হতে অনেকক্ষণ পরে ধরলো তো, আমাদের মাছি টাছি ভিজিয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি, তো চলো আমাদের তেল মনে হয় গরম হয়ে গেছে, দেখি দিয়ে দেওয়া হবে। মনি ভাই, মনি ভাই একদম মাখিয়ে লাও, জমিয়ে আর জমিয়ে খাবো একদম। সব আটা দেবো তো? হ্যাঁ অল্প রাখো, অল্প তো রাখতে হবে, সেদিন ঠান্ডা লেগে গেছে আমার। এবারে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, সাদা তেল। দেব ভাই আমি এদিকে ভাজি বুঝলে। আর লবণ দেবো তো অল্প? হ্যাঁ অল্প লবণ দিলাম। ভালো হ্যাঁ, আর কিছু না, আর কি লাগবে, এবার তুমি মাখাতে পারো। এদিকে আমার চিকেন পকোড়া একদম রেডি হচ্ছে। তো চলো আমাদের প্রথমে একটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। একদম ভাজা হয়ে গেছে, তারপর এটা দিয়ে দিই।
ভাই কদর যা তো চলো একে একে সব ভাজবো, তারপরে একদম দেখাবো আপনাদের। চলো তুলে নিই। তো বন্ধুরা আমার আসতে অনেক দেরি হয়ে গেল, তো ওই ঘরে কাজ ছিল। আমি ইয়েকে বললাম, রনি ভাইকে বললাম কি রনি ভাই আমার যেতে খানি দেরি হবে। নিয়ে আমি এখনই ঢুকলাম, আমি আর বিদ্যুৎ ভাই থেকে জল আনতে গেছিলেন, বিদ্যুৎ ভাইয়ের সঙ্গে দেখা হলো। ওই বিদ্যুৎ ভাই আর আমি এলাম একসাথে। আমি তো চিনি না এই জায়গাটা। হ্যাঁ এদিকে অনেক ইয়ে টাইপের না, জঙ্গল টাইপের। তুমি চিনতে পারো না যে আমরা অনেকদিন পর এলাম, তাই রাস্তাটা খানিক এদিকে মানে গুলিং গেছিল। অনেক ইয়ে না, গভীর না, ভালো হয়েছে এখানে কিন্তু ঠান্ডা, একদম ঠান্ডা যে গাছের নিচে। জায়গা, গাছের নিচে কত সুন্দর ঠান্ডা। হ্যাঁ তো গাইস আপনারাও আসবে এখানে। জায়গাটার নাম কি রনি ভাই? সোনাঝুরি, ওই আমাদের নহদুরি কি বলে বাগান আছে না, বাগান। মধুরে বাগানের ওইখানে নাম তারপর শুধু হবে এদিকে। হ্যাঁ সাইডে প্রচুর সোনাঝুরি গাছ আছে ওইদিকে। হ্যাঁ নহদুরি সে বাগান রেল লাইন আছে ওখানে। হ্যাঁ, তো আপনারাও আসবেন, দেখবেন অনেক সুন্দর জায়গা এটা। হ্যাঁ আর এইদিকে আমাদের দেব ভাই আটা আনতে ব্যস্ত আছে এখন। কি হবে দেব ভাই? পরোটা। পরোটা হবে, হ্যাঁ বেশ, তাহলে তুমি পরোটাটা করবে, আমি এটা করতে চিলি চিকেনটা করবো। একদম চিকেন পরোটা রেডি আছে। চিকেন পরোটা খেলা কেমন লাগলো? ভালো আছে, অসাধারণ আছে, একদম নিয়ে অসাধারণ। রনি ভাই করেছে তো অসাধারণ করেছে, অসাধারণ। বেশ, তাহলে তাহলে রেসিপিটা শুরু করছি বেশি দেরি না করে। রেসিপিটা শুরু। তো চলো চিলি চিকেন শুরু করবো, তার আগে কর্নফ্লাওয়ার গুলা জল দিয়ে দেবো একটা পাত্রে। চাপটা দাদা। এ ভাই কত দূর? রেডি করো, ওখানে টাইম লাগবে, কেননা একটু তাড়াতাড়ি হয়ে যাবে পরোটা না। হ্যাঁ পরোটা টাইম লাগবে জি, চিলি চিকেন বেশিক্ষণ লাগবে না। রেডি একদম গুলে রেখে দিয়েছি, এবার শুরু করি। তো শো ভাই বলো। জমি খেতে হবে। জমিয়ে একবারে আজকের এই কুকিংটা আজকে জমিয়ে হবে। একদম জমি হবে, অনেকদিন পর এলাম এখানে। হ্যাঁ তো চাপিয়ে দিচ্ছি বিদ্যুৎ ভাই। সরষের তেল দিয়ে দেবো। আগুনটা দেখো তো বিদ্যুৎ ভাই। হ্যাঁ আগুন দেখছি আমি। উড়ে গেছে নিয়ে দেখো। দেব ভাই খুবই কাজ করছে, দেব ভাইকে এখানে বেশি দেওয়া যাবে। ভাই তুমি দুটো চিকেন বেশি নিয়ে দেবে, মানে আমাকে দিয়ে দেবে দুটো চিকেন। কুচনো আদা রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। ভাই আগুন ধরছেন লাই ভালো করে। হ্যাঁ ভিজিয়ে রয়েছে না। বিদ্যুৎ ভাই এখন কাঠ ভাঙছে। কাঠ ভাঙছে বিদ্যুৎ ভাইকে আজকে ফরেস্ট অফিস থেকে গ্রেপ্তার করা হবে, বলছে কাঠ ভেঙে দিয়েছি আজকে। বিদ্যুৎ ভাই একটা একা খানি জালটা খানি ভালো করে দাও, তাহলেই টেস্ট। তাহলে সবাই মিলে বেশ একদম জমিয়ে খেলবো। একদম অনেকদিন পরে এলাম তো এখানে, ভালো লাগছে। আর তোমরা তো প্রথমবার আসছো এখানে, তুমি দেব ভাই। হ্যাঁ আসি না এদিকে, তো দেখতেই পাচ্ছ দেব ভাই আমাদের লুচি বেলছে এখন। পরোটা। হ্যাঁ পরোটা।
পরোটা নাকি ছোট ছোট পরোটা আমাদের ছোট ছোট পড়ে ছোটো ছোটোই কারণ ছোটো ছোটো মানুষ তো ছোটো ছোটো এগুলো তো মিষ্টি মনে হচ্ছে রসগোল্লা বয়স রসগোল্লা না রনি ভাই এগুলো তো রসগোল্লা মনে হচ্ছে তো গাইস এইদিকে আমাদের পরোটা ভাই পেলো, আমি এদিকে চিলি চিকেনটা একদম জমিয়ে করি, যেন জমিয়ে খেতে পাবো আমরা দুজনে মিলে, মানে আমার দুজনে মিলে, মানে আমি আর ক্যামেরাম্যান, আর তোমরা ভাত তোমরা ভাষণ মেজে দেবে আমাদের বেশ আর কি অনেক হলো, এবারে দিয়ে দেবো টমেটো সস। এবারে দিয়ে দেবো সয়া সস। সোয়া সসটা কালো কালারে কালো কালারই হয়, মানে এটা সয়াবিনের ফ্লেভার। এবারে দিয়ে দেবো আমাদের চিলি সস, লঙ্কা করে একদম সেন্ট হচ্ছে। বিদ্যুৎ ভাই আগুনে একদম ফ্রাই হয়ে গেছে, হচ্ছে একদম গরমে। বিদ্যুৎ ভাই দুধটা সস হয়েছিল, হ্যাঁ ধোয়াই ধোয়া দুবাই দুবাই ধনী। মাথা খারাপ হয়ে গেল। ভাই বুঝলাম ফোনটা দিয়ে দিতে হবে এইটা হচ্ছে আমি লাগিয়ে দিলাম, কি করবো। তো চলো এবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলা জল, মানে এখানে জল দিতে হবে, লেগে গেল। জল দিয়ে রাখো এখানে জল দিতে ইয়ে দেব ভাই, মানে তলে জমে গেল, অনেকক্ষণ ছিল না ভাই, জল নিয়ে আসো। তারপর তো লবণ আর চিনিটা দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ। লবণটা আর বেড়েছে না লবণ আর বেরোচ্ছে না, লবণ অনেকটা জল হলো হ্যাঁ হ্যাঁ ফেলে দাও ফেলে দাও। এখানে কম না 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 চিলি চিকেন জল জল হলে ভালো লাগে না। তো আমাদের একদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আমাদের সবাই একদিকে একদম কাজে ব্যস্ত এখন। একদিকে কড়া চেপে গেছে আর একদিকে তাওয়া চেপে গেছে। এই দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, এতটা জল লাগতো না গো। আর একবার কর্নফ্লাওয়ার মধ্যে গুলতে হবে, প্রথম ভালো করে করবো, একদম জমিয়ে একদম জমিয়ে করবো, একদম ছাঁটিয়ে খাবো একদম। চলো দিয়ে দিই। দাঁড়া আমি ইয়ে করে দিয়ে দিই, পকোড়া কটা দিয়ে দিই আগে, পকোড়া কটা দিয়ে দিই, একদম পকোড়া রেডি আমাদের, সব দিয়ে দেবো এবারে, একদম পকোড়া রেডি আছে একদম। দেব ভাই আমি সবাই সবাই একবার খেয়ে দেখলাম, পকোড়াটা দারুণ আছে। গ্রেভি কম, চিকেন পকোড়া বেশি। তো চলো আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, একদম রেডি। নামিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো, একদম রেডি, বাম্পার লাগছে দেখতে। একদম জমি খাওয়া সো ভাই। চালে আর দেব ভাই এদিকে পড়া ইয়ে করছে নাকি, হ্যাঁ এদিকে পরোটা করছে, এদিকে কড়া চেপে গেছে, এদিকে পরোটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই করো। চলো গাইস এবারে এগুলো ছেঁকে নেবো পরোটা। ইয়েটা কোনটা ভাই? এলো আর কি দিছ সো ভাই? জাম, জাম কোথা পেলে? না কি বলে যায় ওই জাম বাটি বাটি, হ্যাঁ বাটি। হ্যাঁ বললাম না যে জাম কোথা থেকে নিয়ে এলো সো ভাই। আম জাম কাটা
ওকে দেবো কাকা ও টেढ़ा হোক যেন খাওয়ার মতো হয় তাহলে যাবে নাকি দাঁতালে মারা হবে। আমাদের প্রথমটা হয়ে গেছে দেব ভাই দিন দাও তেলটা দিয়ে দিয়ে ঘুরে না এই তো তাহলে এদিকে মানে তেলটা এখন গোটাই ইয়ে করে না হ্যাঁ পড়ছে দেখো রনি ভাই গায়ে ফেলল না, না না গরম রয়েছে না এবার দিন দাও টেলে না যে এখানে দারুণ গরম আছে দিন দাও দেব ভাই ডান্ডাটা ওখানে চলে ভালো ওইদিকে চলে থাপ তিন দিলে গো থাক থাক এখনো আসতো আঁচটা ঠিকই আছে বেশি দিলে পুড়ে যাবে লেগে গেছে ছেড়ে যাবে একদম অসাধারণ পরোটা একদম বিখ্যাত আমাদের একদম বিখ্যাত দেব ভাইয়ের হাতের বড় বড় পরোটা একদম। তো গাইস এই যে পরোটা এই আমাদের দেব ভাই ঘরে গম লাগায় এই গমে হয় না এটা কিসে হয় এটা কিসে হয় আর দেব ভাই ঘরে হয় এটা জানি কেন কি দেব ভাই ঘরে অনেক গাছে ময়দা ধরে গাছে ময়দা কি ধরে গাছে ময়দা ধরে দেব ভাইয়ের ওইটা মানে আবিষ্কার করেছে দেব ভাই চায়না থেকে যে গাছটা দেব ভাই চায়না থেকে যে অনেক যুদ্ধ করে এনেছে গাছটাকে। দেব ভাই গরম লাগছে নাকি তোমাকে দেখছি পাগলু গেঞ্জি পরে দেব ভাই বেকার দেখছো? দেব ভাই পাগলু গেঞ্জি পরে চলে এসেছে না না গোকু, গোকু হ্যাঁ এ তো গোকুই বেটে। গোকু হ্যাঁ পরে কিন্তু লাগছে পাগলু গেঞ্জি পাগলু ভাই একটা একটা বডি দেখেন দাও বডি বডি এই বডি দেখাইছে বডি বডি এই তো এই বাস আসতে দাও ওতে অনেক অনেক আছে অনেক আছে তো ওইটা কাঁচাই খেয়ে নেবে তুমি কে পাতা দাও পাতা করে দাও সবাই, লাইক আর কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই মতন ইউনিক ভিডিও পেতে গেলে আমাদেরকে ফলো করবে। দেব ভাই এত গাছে চেপে গেছি একদম হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের পরোটা অলরেডি হতে চললো। আরে বিদ্যুৎ ভাই তো তেল দাও না। আর এত তেল দিয়ে হ্যাঁ তেলটা অনেক বেশি পড়ে গেল। আর আমরা পরোটা দেখি পরোটা আসো ভালো করে এই তো দারুণ আছে পরোটা জমিনে মারাবে, জমিনে ইচ্ছে হলে একদিকে কি আছে রে, চিলি চিকেন একদিকে চিলি চিকেন একদিকে পরোটা ধাসারে যে যে খাবে চলে আসো তাদেরকে পরে পাবে না। দেবদার পরোটা রাজুদার পরোটা লয় দেবদার পরোটা নিউ এই তো একদম এই তো ঘুরে একদম গাড়ি একদম রেল লাইনের মতো চলছে একদম এই তো নাও দেব ভাই মোমেন্টটা ভালো আছে, মোমেন্ট স্পিডটা এই দেখো আটো দরকার নাই লঙ্কা বেশি আর একার একার দেব ভাই একার। তো চলো আমাদের সব কমপ্লিট এবারে খাবো দেব ভাই আমাদের দিয়ে দিছে সবাইকে রনি ভাই দিয়ে দাও রনি ভাই দিয়ে দাও বেশ তাহলে তাই করছি চলো এবার দিয়ে দিই একে একে চিলি চিকেন চলে হিসার আনি সবাই কেমন লাগবে খেতে ভালোই লাগবে। তাকিন বলো ক্যামেরা দিকে কেমন বলো মাছি তাই দিয়ে ব্যস্ত থাকুন অ্যান্টিক একবার খেয়ে দেখো রনি ভাই দিয়ে দিলে ওটা খাবার এই তোমার বিদ্যুৎ ভাই এটা অসাধারণ লাগছে। না এখানে দিয়ে দিলাম মাছিতে লোম বেরিয়ে গেল ভাই হ্যাঁ চারিদিকে মাছি বাম্পার লাগছে খেতে। কেমন লাগছে বিদ্যুৎ ভাই সত্যি দুর্দান্ত খেতে ভালো তো সুপার অসাধারণ। সত্যি অসাধারণ অসাধারণ
হয়েছে বলো রনি ভাই? চিকেন গুলো ভালো আছে, চিকেন গুলো ভালো আছে পিসগুলো। জঙ্গলের মধ্যে পিকনিক করতে বেশ ভালো লাগে বলো, অনেকদিন পড়া লাগে না, অসাধারণ হয়েছে একদম। তো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করবো না, অনেক বেলা নাই, বিকেল হয়ে গেছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্টে, আর এই রেসিপিটা একবার করবেন। আর এরকম জঙ্গলের মধ্যে আপনাদের বন্ধুদের মধ্যে যদি করেন অনেক ভালো হবে, আমরা যেমন করছি সবাই মিলে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। বাই।